শীতের প্রকোপ থেকে বাঁচতেই আগরতলা শহরের রাস্তার ফুটপাতে থাকা গরিব মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ। ইংরেজি নতুন বছরের শেষ রাতে সবাই যখন পিকনিক এবং আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত, তখন আগরতলা শহরের রাস্তার ফুটপাতে থেকে রাত্রি যাপন করা শীতের প্রকোপ থেকে বাঁচতে গরিব মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ করলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার চুরিলাম এলাকার বাসিন্দা বাপন দেবনাথ। সংবাদ মাধ্যমকে সে জানায়, শীতের দাপুটে জবুথবু অবস্থা সকলের। শীতের প্রকোপ থেকে বাঁচতেই এখন মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না। আর এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আগরতলা শহরের ফুটপাতে থেকে রাত্রি যাপন করা অসহায় গরিব মানুষজনেরা। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি অসহায় গরিব মানুষগুলো। আগামী দিনে আরও বেশি সংখ্যক শীতার্থ গরিব মানুষদের সাহায্যের চেষ্টা করবেন বলেও তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমার নাম বাপন দেবনাথ। আমি 31 ডিসেম্বর সবাই তো আনন্দ ফুর্তিতে একটু মাতোয়ারা হয়ে আছে। তো এরই সুবাদে আমি ভাবলাম আজকের দিনটা একটু আলাদা করে অতিবাহিত করা যাক। তো আমি আমাদের যে আগরতলা শহরে কিছু কিছু মানুষ আমার অনেকদিন আসা যাওয়ার সময় রাত্রিবেলাতে দেখা তাদের মধ্যে কম্বল বিতরণ করে আমি একটু সাহায্যের হাতটুকু তাদের জন্য বাড়িয়ে দিতে চাই। আর আমি চাইছি যে এই কাজটাতে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, যারা আমাদের রাস্তার পাশে থাকেন বা নানান জায়গায় মানসিক ভারসাম্যহীন লোকরা আছে। তো আমি ছোট্ট একটা প্রয়াস ভবিষ্যতে আমি চাইবো যে এরকম কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের দিনে যারা সবাই যখন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের পিকনিক এসব নিয়ে, তো আপনি এরকম একটা সিদ্ধান্ত নিলেন যে গরিবদের মধ্যে কম্বল বিতরণ করবেন, এরকম সিদ্ধান্ত আপনি নেওয়ার কারণটা? আমি ভাবলাম যে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে আজকের দিনে পয়সাটা খরচ না করে তাদের জন্য যদি ওই পয়সাটা আমি যদি খরচ করতে পারি বা ওই আনন্দ ফুর্তিটা যদি আমি তাদের সঙ্গে যদি একটু শেয়ার করে আমি নিজে খুশি হতে পারি, তো এটা আমার কাছে তাদের আশীর্বাদটা অনেক আমার কাছে পাওনা। আপনার পরিচয়টা? আমার নাম বাপন দেবনাথ, আমার চরিলাম বাড়ি। আর পেশাতে আমি ফুটবলার ছিলাম, এখন পিএইচডি রিসার্চ চলছে ইকফা ইউনিভার্সিটি থেকে।